তারা চায় সবসময় নিচুতে, তাই ইনি সব থেকে নিচে নেমে রয়েছেন 5 আঙ্গুলের ভিতরে। আর ইনি হলেন সাক্ষাৎ শিবাস প্রভু। এই 5 আঙ্গুলের ভিতরে এই পঞ্চতত্ত্ব বাস করে। তাই সকালবেলা ঘুম থেকে উঠে সবার প্রথমে নিজের ঘর দর্শন করুন। যদি পান এখানেই 5 জনার দর্শন পেয়ে যাবেন। গৌর হরি বল। এবার ধ্যান দিন। এবার আমি জিজ্ঞেস করি, এই আঙুলটায় কে বাস করে? জোরে বলবেন। মুখস্থ করে নিন। এটাই কে বাস করেন? আবেগ। এটাই কে বাস করেন? এবার এই আঙুল দিয়ে যদি কোনো পাপ করে, তাহলে সেই পাপ কাকে করানো হচ্ছে? নিত্যানন্দ প্রভুকে দিয়ে করানো হচ্ছে না? হ্যাঁ, কারণ এই আঙুলটায় বাস করেন স্বয়ং নিত্যানন্দ। এই আঙুলটা দিয়ে যদি কোনো পাপ করে, তাহলে সে নিত্যানন্দ প্রভু মহা অপরাধ হবে কি না? জোরে বলুন। হবে না? হবে না? জোরে বলুন। সত্য হলে বলবেন। হবে? এই আঙুলটা দিয়ে যদি কোনো পাপ করি, তাহলে মহা অপরাধ হবে না? হবে না? তাহলে তাদের গতি কি হবে? যারা চুন খাও পান দিয়ে, তাদের গতি কি হবে? চুন খাও, চুন খাও, চুন খাও, হ্যাঁ, চুন খাও পান দিয়ে, তাদের গতি কি হবে? যারা পান খায়, চুন লাগায় কোন আঙুলে? আরে আঙুলটা একটু পরপর জিহ্বা দিয়ে চাটে না? চাটে না? তাই এবার বলো, পাপ হবে না? হবে না? আমার গালাগালি করো না যেন, বাবারে বাবা। হ্যাঁ, জিহ্বার অর্ধেক তো নেই। এত গালাগালি করে আমায়, জিহ্বার অর্ধেক কেটেই গেছে। হ্যাঁ, সত্য কথা বললে তো এ জগতে হাত নেই। কিন্তু কি করবো, এখানটায় বসে তো মিথ্যে বলা যায় না। ভগবান এমনি নাম দিয়েছেন পাঠক। কি নাম দিলেন? ঠক ঠক। ঠকাচ্ছে শুধু। এখানে বসে মধুর মধুর রসের রসের কথা বলে যায়। আর যে যত মিষ্টি বলতে পারে, তার পাঠ তত। আর যে ওই শ্রাদ্ধের কথা বলবে, যে ওই মাছ ঘরে নেওয়ার কথা বলবে, যে সত্যি বলবে, তার আর রেহাই নাই। এখন বাংলাদেশে 2টা শয়তান এক হয়েছে, গোপীনাথ ব্রহ্মচারী আর গৌর গোবিন্দ দাস। গাইলাইয়া আর দিশা পায় না। গাইলাও গাইলাও, একদিন না একদিন ঠিক থাকবে। এবারে এই আঙুলটায় তাই চুন লাগিয়ে যদি এমনি করে জিহ্বা দিয়ে চাটি, পাপ হবে না? হবে না? জোর বলো। তাই এটার অপরাধ না? মা, এই চুন এবার খারাপ জিনিস। একটা জায়গায় লাগিয়ে রাখো, 5 দিন 6 দিন হাতের যে কোনো জায়গায় লাগিয়ে রাখবে। দেখবে ওতে এমন খার, ওই জায়গাটা কিছুদিন পরে সাদা হয়ে গেছে। টানা 1 মাস লাগিয়ে রাখবে, দেখবে ওই জায়গাটা ঘা হয়ে গেছে। আর সেই চুন যদি আমাদের পেটের ভিতরে নরম নাড়িভুড়ির মধ্যে চলে যায়, তাহলে সেখানের অবস্থা কি হয় আপনারা বুঝতে পারেন? জোরে বলেন, পারছেন? ওখানে ঘা কত, ইনফেকশন কত হয়ে যাচ্ছে। তাহলে ওগুলো কেন খাচ্ছেন? হ্যাঁ, আমাদের শাস্ত্রে ভগবান তাম্বুলের কথা বললেন। কারো পান সেবা করতে ইচ্ছে করলে করতে পারেন, কিন্তু তার মধ্যে ওই পান কাঁচা কাঁচা চিবিয়ে খাওয়া যায়। পানের রস খেলে পরে ও থেকে 37টা রোগ থেকে মুক্তি মিলে। কিন্তু এই অমৃত পানটাকে বিষ বানানো হয় যখন ওর ভিতরে জর্দা, সাদা, খয়ের, চুন, সুপারি মিশানো হয়, তখন আর ওর ভিতরে ওর কোনো ক্রিয়া থাকে না। তাই যারা যারা পান খান, দয়া করে এগুলো বন্ধ করে দিন। আপনাদের স্বাস্থ্যের জন্যেও ক্ষতি, ধর্মের জন্যেও ক্ষতি। এবার এই আঙুলটা আর লাগাবেন, জিহ্বা দিয়ে একটু পরপর একটু করে দেবেন। এবারে এই আঙুলে তো বাস করেন কে? স্বয়ং কে বাস করেন? জোরে বলা। আর এর পরের আঙুলে বাস করে কে? চৈতন্য। এবার এই 2 আঙুল দিয়ে যদি কোনো পাপ করা হয়, তাহলে সেটা কি হবে? তাদের গতি আরো ভয়ানক হবে কি না? জোরে বলো। তবে তাদের গতি কি হবে? যারা বিড়ি আর সিগারেট খায়, তাদের গতি কি হবে? বিড়ি আর সিগারেট খায়, হ্যাঁ, বিড়ি আর সিগারেট খায়, তাদের গতি কি হবে?
যারা বিড়ি সিগারেট খায়, তবে তাদের গতি কি হবে? ওটা খাওয়া ভালো? বিড়ি সিগারেট স্বাস্থ্যের জন্য ভালো? জোরে বলো। হ্যাঁ, বাদ দিয়ে দাও বাবা, এগুলো খেও না। যারা যারা খাও বাদ দিয়ে দাও, স্বাস্থ্যের জন্য ক্ষতি, ধর্মের জন্যও ক্ষতি। সমস্ত নেশা জাতীয় দ্রব্য বর্জন করতে হবে। এ যেমন স্বাস্থ্যকে দিন দিন নষ্ট করে দেয়, তদ্রূপ ধর্মকেও দিন দিন নষ্ট করে দেয়। এত সুন্দর ভগবান আঙুল করগুলো দিলেন কিসের জন্য? গোবিন্দের প্রসাদ পাবে, করে গোবিন্দের প্রসাদ পাবে, গুরুদেবের দেয়া মন্ত্র জপ করবে, করতালি দিবে, সাধুগুরু বৈষ্ণবের চরণ দুলা গ্রহণ করবে। আর সেই কর দিয়ে কি অখাদ্য খাচ্ছি, নেশা খাচ্ছি, কত কি করছি। এই সুন্দর জীবনটাকে সুন্দর করে কাজে লাগা, তাহলে এই জীবনটা ধন্য। আজ নেশা করে করে জীবনকে ধ্বংস করে দিচ্ছে, কত ফ্যামিলিতে কত অশান্তি এই নেশা নেশা নিয়ে, ঠিক কি না? আর এই নেশাটা কিন্তু প্রথমে বড় বড় নেশা হয় না, প্রথমে ছোট থেকে শুরু হয়, বিড়ি সিগারেট থেকে ধরে ধরে তারপরে বড় নেশায় চলে যায়। তাই ওইগুলো বাদ দিন, বড় নেশা আসলে আপনার জীবনটাকে ধ্বংস করে দেবে। গ্রন্থ বললেন নেশা করো, নেশা করা ভালো। গ্রন্থে নেশা করতে বলেছেন, কি আশ্চর্য না! গ্রন্থে বললেন নেশা করো, কিন্তু কোন নেশা? বলে কৃষ্ণ নামের নেশা, সাধু সঙ্গের নেশা, ভাগবতের নেশা, গোবিন্দের কথার নেশা করো। যেই নেশা করলে অনায়াসে উদ্ধার হওয়া যায়, সেই নেশা করো। ভাগবত পাঠের নেশা করো। যাদের এই নেশা হয়েছে তারা অনায়াসে উদ্ধার হবে। যে দূর দূরান্ত থেকে কতজন, গোপালগঞ্জ থেকে, ভাঙা থেকে, ট্যাকেরহাট থেকে, মাদারীপুর থেকে, মস্তফাপুর থেকে, যে যে জায়গার নাম জানি, দূর দূরান্ত থেকে ছুটে আসলেন। আজ 3 জায়গায় পাশে পাঠ চলছে, 3 জায়গায়। যদি 2 জায়গায় না থাকতো আপনাদের ঘর বাড়ি ভাঙা লাগতো। হ্যাঁ, তো ভাগ্য ভালো যে 2 জায়গায় আরো পাঠ আছে। এই যে নেশা হয়ে গেছে, এই নেশা করলে উদ্ধার হতে পারবে, আর ওই নেশা করলে নরকে পতিত হয়ে যাবে। তাই এই নেশা বন্ধ করুন। বলে এই নেশা কিভাবে বন্ধ হয়? একমাত্র সাধুগুরু বৈষ্ণবের চরণ। আপনি বাড়ি বসে অনেক চেষ্টা করলেও পারবেন না, কিন্তু এই ভক্ত সঙ্গে এসে যদি সংকল্প করেন না আর ওই নেশাটা খাবো না, এই ভক্ত সঙ্গে বসে আজ কথা দিয়ে যাই না আর কোনোদিন চুন জর্দা খাবো না, এই ভক্ত সঙ্গে বসে কথা দিয়ে যাই না আর কোনোদিন বিড়ি সিগারেট খাবো না, যদি এখানে বসে কথা দিতে পারেন তাহলে ও নেশা বন্ধ হবেই হবে। আছেন নাকি কোনো একজন যে আর খাবেন না চুন জর্দা? থাকলে একটু হাত তুলুন তো মা, একজনকে পেলেও সার্থক, একজনকে তো অন্তত বন্ধ করিয়ে যায়। হ্যাঁ, কেউ আছেন একজন বাবাদের ভিতরে আর সিগারেট বিড়ি খাবেন না? যে কোনো একজন হাত তুলুন। ওই তো একজন পেয়ে গেছে, জয় নিতাই। 2 জন পেয়েছে, 3 জন, 4 জন, 5 জন। এবার যে কয়জন খাবেন না একসাথে তুলুন। আপনাদের জন্য একটা গোবিন্দের কাছে ধ্বনি নেই। মায়েরা 2-1 জন তোলেন, আর জর্দা খাবেন না তোলেন। জয় নিতাই গৌর সেবা। একদিন নৈমি সুখদেব গোস্বামী বসে আছে প্রকাশনে বসে আছে কত জ্ঞানী গুণী, 60,000 বসিয়াছে ঋষিয়ার মণি। এক করিছে সুখদেব করিছে আলোচনা, যাহা হইতে ঘুচে দিবে যাতে যন্ত্রণা। ভগবত কথা পরম মধুর
যেই জানা করে শ্রবণ সেবারত ভগবান কথামৃত যার কর্ণে যায় পুনরায় তার নাই মনুষ্য জন্ম হয় ভগবান কথামৃত যে করে কীর্তন তাহার চরণে করি সহস্র প্রণাম মনে গো স্তুতি মাত্র ময়ি সর্বগুহাশয় মনোগতির বিচ্ছিন্ন যথা গঙ্গা এই শ্লোকে ভগবান বললেন মদ গুণ শ্রুতি মাত্র না ভগবানের এই অমৃতময় কথা যদি কেউ শ্রবণ করে তার কি হয় জন্ম জন্মান্তরের পাপ রাশি দূর হয়ে যায় পরে ধ্যান দিয়ে শ্রবণ করবেন না ভগবানের এই অমৃতময় গুণকথা শ্রবণ করলে জন্ম জন্মান্তরের পাপ রাশি যায় কিন্তু সেই অমৃতময় কথা শ্রবণ করলে পাপ রাশি যায় তবে সবার বদনে শ্রবণ করলে যায় না সবার বদনে শ্রবণ করলে যায় না বলে কোন বদনে শ্রবণ করলে যায় যেই বদনে কোনো তামসিক আহার হয় না যেই বদন কোনো মিথ্যে কথা বলে না যেই বদন সদা হরিনাম সংকীর্তন করে এমন কোনো বদনে যদি হরিকথা শ্রবণ করতে পারে তাহলে আপনার জন্ম জন্মের পাপরাশি ধ্বংস হবে এবং অনায়াসে উদ্ধার লাভ হতে পারবে আর আমাদের এই আলোচকদের মধ্যে এমন কিছু হয়ে গেছে আমরা শত চেষ্টা করি অনেক চেষ্টা করি দেখি নাকি নেশা বন্ধ হোক শুভ কাজগুলোতে জীব হত্যা বন্ধ হোক কিন্তু কিছু জনের জন্য এগুলো কিছুতেই সম্ভব না কিছুদিন আগে আপনারা তো মাদারীপুর জেলায় এই মাদারীপুর জেলায় 14 দিন ব্যাপী কেন্দ্রীয় মন্দিরে পাঠ হলো কিন্তু বড় দুঃখ ওখানে একজন পাঠ করলেন বড় প্রখ্যাত বাংলাদেশের স্বনামধন্য বক্তা একজন গিয়ে জিজ্ঞেস করলেন জানেন বাবাজি গৌরগোবিন্দ দাস এখানে পাঠ করেছে উনি বলেছেন শ্রাদ্ধে আমিষ দেয়া যাবে না হ্যাঁ যে মাছ দেয়া যাবে না মাঘ মাসের দিনকে মাছ ঘরে নেওয়া যাবে না এই সম্বন্ধে শাস্ত্রে কি বলা আছে ওনার পাঠ শুনলে নাম বলবো না ওনার পাঠ শুনলে তো দেখি পাথরও গলে যায় আমি নিজেও শুনি ওনার পাঠ কিন্তু দুঃখ কি জানেন উনি উত্তর দিলেন এবং ভিডিও করেছেন পাশ থেকে একজনে ভিডিও করেছেন আমি জীবনে বিশ্বাস করতাম না ওই ভিডিওটা না দেখলে উনি উত্তর দিলেন এটা যার ব্যক্তিগত ব্যাপার এটা কোনো পাঠকের সিদ্ধান্ত কি করে বুঝাবো বলেন তো একদিক থেকে যতটুকু গুছিয়ে রেখে যায় আর এনারা এসে সব গন্ডগোল আবার উনিও যদি সেই সময় একটু কঠিন হতেন না শাস্ত্র গ্রন্থে এটাই বলা আছে শ্রাদ্ধে সে কোনো শুভ কাজে জীব হত্যা সম্পূর্ণ নিষেধ কিন্তু উনি উত্তর দিলেন এটা যার যার ব্যক্তিগত ইচ্ছা এটা পাঠকরা কেন বলবে অর্থাৎ সামান্য নিজের পরিচিতি বাড়ানোর জন্য ওনার কাছে ভালো হওয়ার জন্য নিজের ধর্মকে নিজে ডুবাচ্ছে কি করে আগাবো হ্যাঁ তাই আমিও ওই পাঠকের পাঠ এত পছন্দ করি ওনার পাঠ আমার মোবাইল খুঁজে দেখলে দেখবেন যে কয়টা নেটে ওনার পাঠ আছে সব কয়টা আমি শুনছি কিন্তু জীবনে কল্পনা করতে পারিনি উনি এমন কথা বলবে এই বড় দুঃখ কলিযুগে সব চেনা সহজ কিন্তু মানুষ চেনা বড় কঠিন ভারী কঠিন মা
বারবার ধোঁকা খেতে হয় এই মানুষগুলোর কাছ থেকে। দেখতে কত সুন্দর নির্ভেজাল, কিন্তু ভিতরে পোকায় ভরা, পোকায় ভরে যাচ্ছে, বোঝা যায় না। তাই বড় অন্তর কষ্ট লাগে, কত চেষ্টা করে একটু পথে আনার চেষ্টা করি, আর এনারা এসে সব গন্ডগোল পাকিয়ে দেয়। এর জন্য বললেন মহতের মুখে হরিকথা শ্রবণ করলে পাপ যায়। আমার মতো অসুরের মুখে হরিকথায় কোনোদিন পাপ দূর হয় না। যে মুখ নিজের স্বার্থের কথা ভাবে না, যে লোভের কথা ভাবে না, তামসিক আহারের কথা ভাবে না, যে বদন কেবল হরিনাম করে, যে বদনে কোনো অন্যের নিন্দা হয় না, পরচর্চা হয় না, এমন বদনে হরিকথা শ্রবণ করলে পাপ যায়। এই বদন দর্শন করলেই তো পাপ থেকে মুক্ত হয়। কিন্তু বড় দুর্লভ, এমন দেবী সাধু দর্শন করা বড় দুর্লভ। যারা যারা আছেন প্রকাশ্যে আসতে চায় না। কে চায় কার পাপ নিতে? আসতে চায় না। তাই কোনো জন্মে এমন যদি স্বীকৃতি হয়, এমন মহাত্মার দর্শন কোনো জন্মে যদি পাওয়া যায়, আর এমন মহাত্মার মুখে যদি দুটো হরিকথা শ্রবণ করা যায়, তাহলে সেই জন্মে মুক্তি হবে। বলে তাহলে আমরা এমন ঘুরছি কেন? এমন পার্টির সংবাদ পেলে দৌড়ে দৌড়ে আসছি কেন? বলে আসতে আসতেই তো একদিন না একদিন কোনো জায়গায় এরকম মহতের দর্শন হবে। আসতে এমন দৌড়ে দৌড়ে আসতে আসতে কোনো না কোনো জায়গায় গেলে মহতের দর্শন পাবে। তাই আসতে থাকো। যেই জন্মে এমন কোনো মহতের দর্শন হবে, সেই জন্মে গিয়ে পাপ থেকে মুক্তি হবে মা। মহাজন এক পাশে দাঁড়িয়ে বললেন, একবার যদি কারো ভক্ত দর্শন, 100 বার গঙ্গা স্নানের ফল হয় তার। একবার যদি কেউ ভক্তির দর্শন করে, 1-2 নয় গো, 100 বার তার গঙ্গা স্নানের ফল হয়ে যায়। একবার যদি কেউ করে ভক্ত দর্শন, 100 বার গঙ্গা স্নানের ফল হয় তৎক্ষণ। একবার তাকাও বদনের মুখ পানি। বলে কোন মুখ? সেই বদন কোথায়? মহাজন বললেন, যাহারে দেখিয়া তোমার বদনে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান। বলে যেই বদনের দিকে তাকালে কৃষ্ণ নাম করতে ইচ্ছে করে, বলে সে ভক্ত কোথায়? যার বদনের দিকে তাকালেই, ওই বদন দেখলেই মন বলে ওঠে রাধে রাধে। বুঝে দিবে সেই তো ভক্ত, যার দর্শন করলে 100 বার গঙ্গা স্নানের ফল হয়। বলে আর কি কোনো গুণ আছে ভক্তের? বলে শুনবে, ওই ভক্তের বাতাস যদি লাগে কারো গায়, 100 জন্মের পাপ তার দূর হয়ে যায়। দূর এর জন্য বললেন একটু ভক্তের পাশে গিয়ে বসো। অজীব একটু ভক্তের পাশে গিয়ে বসো, যদি তার বাতাসটা এসে তোমার গায়ে লাগে না, 100 জন্মের পাপ তো আর দূর হয়ে যাবে। বলে আর কি কোনো গুণ আছে? বলে আছে তো। ভক্তের পরশ যদি কেউ করে একবার, হৃদয়ে মাঝে কৃষ্ণ ভক্তি উদয় যে হয় তার। হৃদয়ে মাঝে রাধে রাধে, গৌর হরি গৌর হরি, হৃদয় মাঝে
হৃদয়ে কৃষ্ণ ভক্তি